নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। শঙ্করপুরে এক দম্পতিকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ, আটক এক, ঘটনাস্থলে পুলিশ। জানা যায় আহত ব্যক্তির নাম নিমাই ধারা ও মহিলার নাম শ্যামলী ধারা। নিমাই ধারার মা লক্ষ্মী ধারা জানান, ছেলে নিমাই ধারাকে ও তার সঙ্গে থাকা শ্যামলী ধারাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ব্যক্তি। যদিও অভিযুক্ত ব্যক্তি শ্যামলী ধারার প্রথম পক্ষের স্বামী বলে অনুমান স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির সঙ্গে শ্যামলী ধারার বাগবিতণ্ডা হয় শঙ্করপুর মোড়ে। নিমাই ধারা ঘটনাস্থলে পৌঁছতেই তার গলাতেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতরভাবে আহত হয় শ্যামলী ধারা ও নিমাই ধারা। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহত ওই দুজনকে মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনলে বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি বুঝে তড়িঘড়ি তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত নিমাই ধারার মা লক্ষ্মী ধারা থানাতে লিখিত অভিযোগও করবেন বলে জানান। যদিও পুলিশ জানায়, ঘটনার খবর পৌঁছতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেমারি থানার পুলিশ এবং এই ঘটনায় মেমারি একের AITCর দয়াময় কর্মকার শেখ নুরুল ইসলাম ও আসফার মল্লিক এর সহযোগিতায় মেমারি থানার পুলিশ অভিযুক্ত শিবু ঘোষকে ধাওয়া করে মাঠের একটি পুকুর পাড় থেকে ধরে ফেলে ও আটক করে মেমারি থানায় নিয়ে আসে বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান, মহিলার প্রথম স্বামী এই ধারালো অস্ত্র দিয়ে শ্যামলী ধারা ও তার সঙ্গে থাকা নিমাই ধারাকে আঘাত করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এর থেকে বেশি কিছু তথ্য জানা যায়নি পরিবার সূত্রে। কি কারণে অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল এবং অভিযুক্তের সঙ্গে শ্যামলী ধারা ও নিমাই ধারার কি সম্পর্ক, সে বিষয় এখনো পর্যন্ত জানা যায়নি। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। মেমারি শঙ্করপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ, এমবিএস নিউজ। এ ভাই কি করেছো? এই যে কি করেছো? এই যে এদিকে এদিকে, এ ভাই, এই যে ভাই কি করেছো? ভাই কি করেছো? কি করেছো বলো বলো। পুলিশ দখল লাগালো নিয়ে পাইলে হ্যাঁ 2 লাখ টাকা ব্যাংকে থেকে ধার দিয়ে ছুরি করে মারিনি। আমি ওখানে একটা ছিল, পাতি ছিল। ওই রাস্তার মধ্যে ফেলে দিয়েছে পাইলে। কোন রাস্তায়? কাকে মেরেছো? কাকে মেরেছো? কাকে মেরেছো? যাকে মেরেছো কি নাম? যাকে মেরেছো কি নাম? এ ভাই নাম বলো। আমি তোমার সঙ্গে আর কে ছিল? তোমার আর কে ছিল ভাই? আমার কাছে কেউ ছিল। একাই ছিল? আচ্ছা, একাই মারছিলে? আমি একাই ছিল। কটা কটা ছুরি মেরেছো? ছুরি ওকে মারিনি। কিসে করে মেরেছো? একটা পাতি ছিল, পাতি করে মেরেছি। কিসের পাতি? এটা কিসের? ওই লোহার পাতি। লোহার পাতি? কত বড় চাকুটা? চাকুটা কত বড়? না না। কি নাম তোমার? কি নাম? আমার না শিবু ঘোষ। কোথায় মেরেছো? কোথায়? কোন বাজারে মেরেছো? শঙ্করপুরে মোড়ে। শঙ্করপুরে মোড়ে? জনগণের সামনে? হ্যাঁ, জনগণের সামনে। কার দোকানের সামনে? কার দোকানের সামনে বলো বলো। ওটা তোমার ওই ইলেকট্রিকের দোকান আছে না? হ্যাঁ। আপনি দিদি আপনি কি দেখলেন এখানে? এখানে দেখলাম আমাকে একজনা ফোন করেছিল বাজার থেকে, যে একজনা ফোন করে চলে এসেছে। আমি তাকে খুঁজে খুঁজে আমি ঠিক ফলো করে রেখে দিয়েছি। একটা দাদা ভাইকে আমি বলেছি, দাদা ভাই তুমি যদি দেখতে পাও তাহলে তুমি আমাকে ফোন করবে। আমার একটা দাদা ভাই আছে, ও আমাকে বললো বৌদি যে এখানে আছে। আমি পুলিশগুলোকে নিয়ে আমি ওকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, যে খুন করতে গিয়েছিল বা খুন করেছে বলছেন, ওনার নাম জানেন? ওর নাম শিবু। শিবু কি? শিবু কি টাইটার ঘোষ। আচ্ছা, উনি কোথায় বসবাস করেন? ও বসবাস করে ওই কালীতলা ঢালাই রাস্তা আছে ওইখানে বসবাস করে। আদার্স শঙ্করপুরেই বাস করে। শঙ্করপুরে শ্বশুর বাড়িতে বাস করে। শ্বশুর বাড়িতে বাস করে। ওনার গ্রামের বাড়ি বলতে পারবেন? গ্রামের বাড়ি হচ্ছে তোমার রানাপাড়া, জৌগিরাম বলে। শঙ্করপুর বাজারে ঘটনা ঘটেছে, কিন্তু কাকে মেরেছে এটা বলতে পারবেন? না, আমরা তো সেটা জানি না। আচ্ছা দিদি, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম প্রিয়াঙ্কা রায়, আমি একটা সদস্য, গোপগন্তা পঞ্চায়েতের সদস্য। বলছি দাদা, আজকে এখানে কি ঘটনা ঘটেছে আপনি কি জানেন? ঘটনা ঘটেছে তো এখানে আমার দোকানের সামনে, আমি দোকানে ছিলাম ভিতরে, তো দেখছি বাইরে ঝটাপটি হচ্ছে, এবার মারামারি হচ্ছে, ছাড়াতে গেলাম। তারপরে দেখি যে রক্ত টক্ত
বেরোচ্ছে, রক্ত রক্ত বেরোচ্ছে গিয়েছে। তারপরে প্রচুর লোক জুটে গেছে। এবার সবাই তাড়াতাড়ি করে ওকে এদের করে রেস্কিউ করে তখন ও পালিয়ে গেছে। আচ্ছা, যাদেরকে মেরেছে তাদের নাম জানেন? না, যে মেরেছে তার নাম জানেন? আচ্ছা, ঘটনাটা প্রকাশ্য দিবালোকেই ঘটলো? ঘটনাটি কি সবারই সামনে প্রকাশ্য দিবালোকেই ঘটলো? সামনে নয়, তখন তো বেশি লোক নেই এখানে। আচ্ছা এখানে বেশি লোক নেই। আচ্ছা যে যারা আছে আমাদের ব্যবসাদাররা যে যার নিজের ঘরে আছে। আচ্ছা, তারপরে ওদেরকে হসপিটাল কে নিয়ে গেল? পুলিশ জানি না, না সাধারণ মানুষ? আমি ওটা জানি না। কাকা আপনার নামটা বলুন না। আমার নাম পরেশনাথ ঘোষ। আচ্ছা, আপনার এখানেই বাড়ি? আমার বাড়িটা একটু পাশে। হ্যাঁ, আপনি বাজারে ব্যবসা। হ্যাঁ, বলছি আপনি কি দেখলেন এখানে? কি দেখলাম, আমরা তো কোনোদিন ভাবতে পারিনি যে এই জামাইটা এখানকার, মানে ওনার বাড়ি হচ্ছে রানাপাড়া যোগেরা। আচ্ছা ঠিক আছে, এখানে একজনকে মানে ওরও স্ত্রী ছাড়া, ওর স্বামী ছাড়া এখানে থাকছে। ঠিক আছে, আচ্ছা। দীর্ঘদিন থাকে। মানে ঘন্টাখানে এক ব্যক্তি ফোন করে যে একজনের গলা কেটে দিয়ে। আচ্ছা আমরা শিওর হতে পারছি না। হ্যাঁ আচ্ছা যে বাজার থেকে একজন ফোন করলো আমাকে যে এরকম একদিন সুবিধা করে যে পুকুরে পরে আমরা গেলেন তো। হ্যাঁ হ্যাঁ। এইটুকু এর থেকে বেশি কিছু জানি না। কি নাম? যে গলা কেটে দিয়েছে কি নাম? যে কালটা যাবে হ্যাঁ। শিবু ঘোষ। আর যার কেটেছে নাম জানেন? না না, আচ্ছা, আমাদের গ্রামে। আপনাদের গ্রামের নয়? আচ্ছা, বলছি পুলিশ একে ধরলো কোথায় থেকে? পুকুরে পার থেকে। কোন গ্রামের পুকুর পার থেকে? শঙ্করপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাদল মালিক। আপনার বাড়ি? এই তো আমার বাড়ি শঙ্করপুর। এই শঙ্করপুরেই বাড়ি। এটা স্বামীটা আমার ছেলেকে মেরেছে। মানে বলছি যে এই এখন প্রথম পক্ষের স্বামী যে বউটা চলে এসছে আপনার ছেলের সঙ্গে, আপনার ছেলে তো নাকি? হ্যাঁ ওনার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে তাই তো? হ্যাঁ। আগেকার কোনো সম্পর্ক নেই? না। আচ্ছা, সে এদেরকে আঘাত করেছে। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে আপনার ছেলেকে বা বৌমাকে, বর্তমানে বৌমা হয়েছে, বৌমাকে ছেলেকে যে মেরেছে, আপনি কি থানায় অভিযোগ করবেন? আপনি কি থানায় ওদের নামে কেসের অভিযোগ করবেন? করতে হবে, না করলে উপায় নেই, তাহলে আমার ছেলেরা তো বাঁচবে না। আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী ধারা, আরি কোথায়? বন্ধ। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম নিমাই ধারা। আর আপনার বৌমার নাম কি? এ